মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যেটা এটা একটা সাহসের জায়গা আমার কাছে। এটা একটা কনফিডেন্টের জায়গা। এই জায়গাতে আসতে হলে অনেক কারেজ এবং সাহস দরকার। সো যারা এই জায়গাতে আসতে চায়, ঘর থেকে বের হতে চায়, তাদের কথা আমি আর কি বলবো, অবশ্যই তারা অনেক বেশি সাহসী। আর এইটা আসলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ একটা প্ল্যাটফর্ম না, এটা সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষকে দেখানো যে আমরাও পারি। মডেলরা যে কোনো টাইপের ড্রেস পরতে পারে, মডেলরা মেন্ট ফর দ্যাট। সো এখন যদি দেখেন আমাদের যে কালচার, ব্রিঙ্গিং, বেড়ে ওঠা, এডুকেশন, কালচার, এইগুলোতে কিন্তু এটাই বলাটাই স্বাভাবিক। এখন আমি কেন মিস ওয়ার্ল্ডে যারা আসছে তাদেরকে সাহসী বলছি না, কারণ বলছি এই কারণে, কারণ ওই টাইপের একটা এনভায়রনমেন্ট থেকে, এইরকম একটা ব্যারিয়ার থাকা সত্ত্বেও তারা বের হয়ে আসতে পারছে। এখন এদের কাছে আসলে আপনি চেঞ্জ করতে পারবেন না। দেখেন একটা ছোটোবেলার একটা নর্মস, একটা মানে আমাদের সোসাইটিতে এখন প্যাট্রিয়ার্কি তাই না চলে, যেখানে হচ্ছে যে ছেলেরাই সব বলবে, মেয়েরা চুপ করে থাকবে, এবং ছেলেরাও বলবে, মেয়েরাও বলবে যে ও খারাপভাবে চলে, ছেলেরাও বলে। সো সেই ক্ষেত্রে দেখা যায় মেয়েদের সাপোর্টার আসলে কেউ নাই। মানে আমাদের বেড়ে ওঠাতে এরকম, মেয়েদের আসলে বের হতে না দেওয়াটাই স্বাভাবিক। বিকজ আমাদের ওই যে কালচার, সংস্কৃতি আমাদেরকে এইভাবে আটকে রেখেছে। তবে আমি বলবো যে মিস ওয়ার্ল্ডের মতো এইসব প্রোগ্রাম বা বড় বড় যেসব উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যারা কাজ করে, এরাই হচ্ছে এই জিনিসগুলো থেকে মানে এই যে কালচারটাকে হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছে, যে মেয়েরা ঘর থেকে বাইরে। দেখেন বাংলাদেশে কিন্তু বেশি মেয়েদের সংখ্যাটাই বেশি। এখন আপনি যদি একটা মেয়েকে যদি বলেন যে তুমি করতে পারবা না, এটা করতে পারবে না, বাইরে যেতে পারবে না, তখন কিন্তু আলটিমেটলি কোনো ডেভেলপমেন্ট হবে না। এখন এই যে নলেজ, যে মেয়েদের আসলে রোলটা কী, মেয়েরা আসলে কী করতে পারে, এইটা যদি পজিটিভলিভাবে না নিতে পারেন, দেখেন আপনি বা কোথাও কোনো ওয়ার্ল্ডই, কোনো কান্ট্রি সেটা ডেভেলপ করতে পারেন। বিশ্ব শুধু ডেভেলপ করেছে শুধু নারীর সামনের দিকে এগিয়ে গিয়েছে বিধায়। এখন এই কালচারটা আসলে ওভার দ্য টাইম চেঞ্জ হবে। আমরা অনেকেই অনেক রকমের প্রোগ্রাম ইনিশিয়েট করছি, অনেক রকমের কথা বলছি, এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, অনেক রকমের জিনিস আমরা সামনে উপস্থাপন করছি, সো দ্যাট মেয়েরা যেন প্রত্যেকটা জায়গায় স্বাধীনতা পায়, প্রত্যেকটা জায়গায় যেন তারা কাজ করতে পারে, সিকিউরিটি ফিল করে। যদিও আমরা এখন চেষ্টা করছি, এটা আসলে এই চেঞ্জিংটা এত সহজ না, এটা অনেক দিনের একটা চেঞ্জিং। আপনি এখন শুরু করেছেন, এটা হয়তো বা 50 বছর পরেও হতে পারে, হয়তো বা আস্তে আস্তে এই চেঞ্জটা হবে। এটা হঠাৎ করে রাতারাতি কখনোই চেঞ্জ হওয়া পসিবল না, তবে এটা চেঞ্জ হচ্ছে।